কাতারে কালকে খুব ভয়াবহ তুফান হয়েছে, অনেক বৃষ্টিও হয়েছে। তুফানে ক্ষয়ক্ষতি, টাউন অঞ্চলের দিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে দেখতে আসলাম জঙ্গলে, মরুভূমির ভিতরে। তো দেখেন কি যে পরিস্থিতি, লাইট টাইট যা আছে সব ভাঙ্গি চুরমাচুর হয়ে গেছে সব জায়গায়। এই যে এটা ছিল, ওখানে নতুন একটা রুম করতেছে। ওই যে রুমের চাল চলায় এই রুমের মধ্যে পড়ছে। এই রুমের পরিস্থিতি দেখেন আপনাদের, এই যে পানির ট্যাঙ্কি টুঙ্কি যা আছে সব ভাঙ্গি মেসার হয়ে গেল। চলেন আপনাদেরকে রুম দেখায়, রুমের কি পরিস্থিতি। এই যে রুমের পরিস্থিতি, ভাগ্যওয়ালা কালকে এই রুমে কেউ ঘুমায় নেই, নত তার কি অবস্থা হইতো। এই যে কোনো কিছু নেই, এসি ভাঙ্গি পর্যন্ত পড়ছে, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। ওইখানে চাল আসে এই জায়গায় পড়ার কারণে এই অবস্থা, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক গাছ ভাঙ্গি পড়ছে, এই যে লাইটগুলো সব ভাঙ্গি সব নিচে পড়ছে তুফানের কারণে। এই যে দেখেন কালকে প্রচুর ভয়াবহ তুফান হয়েছে কাতারে। টাউন অঞ্চলের দিকে তো অনেক ক্ষতি হয়েছে, কিন্তু সবচেয়ে মরুভূমির দিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কোনো কিছু বাকি নাই, দেখছেন ওইটা নতুন ঘরের চাল কমসে কম 500 কিলোমিটার দূরে আসি এটা উড়িয়াই পড়ছে। দেখেন এটা কিন্তু 10-15-20 জনও এটা আগলাইতে পারতেন। এটা কিন্তু লোয়ার, ইয়ার পরও দেখেন এই লোয়ারে ভঙ্গি কি একটা অবস্থা করছে তুফানে। ওই যে ওইদিকে রুমের ওই আরও এদিকে, ওখান থেকে উড়িয়ে এখানে পড়ছে। তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ওখানে খেমা ছিল, খেমা সব ভাঙ্গি গেছে দূরে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যাক, কোনো মানুষের ক্ষতি হয় না, আল্লাহ বাঁচাইছে। কিন্তু কালকে ওই রুমে যদি মানুষ থাকতো তাহলে নির্ঘাত মারা যাইতো এসি পড়ি। ওই রুম টুম সব কিছু চলা হলাইছে বাতাসে। প্রচুর তুফান হয়েছে, যেমন তুফান হয়েছে তেমন বৃষ্টি প্রচুর। এই যে এইগুলো তো একদম চিকন পাতলা, এগুলো তো এত ইয়া নেই। ইয়ার পরে এগুলো দেখেন মাটির থেকে উঠে আলাইছে লোয়ার লাইট, ওগর কিছু বাকি নেই। প্রচুর গাছগাছড়া ভাঙছে। আমি তো এটা গেট দিয়ে ঢুকতে প্রথমে, আর দূরের ওগুলোর কী অবস্থা আল্লাহ মাহবুদি জানে। ওগুলোর দিকে তো আরও বেশি, ওইদিকে তো রুমগুলো অনেক রুম আছে, ওইদিকে আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম আমার 8 বছরে কাতারে এই প্রথম এরকম তুফান দেখলাম, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আর সকল প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।